সরকার কর্তৃক নির্ধারিত জাতীয় সঞ্চয়পত্রের ইন্টারেস্ট হালাল হবে কিনা। জাতীয় সঞ্চয়পত্রে আমরা সঞ্চয়পত্র যে টাকা দিয়ে কিনি সেই টাকার বিপরীতে আমাদেরকে অতিরিক্ত মুনাফা দেয়া হয়। এটা স্পষ্টত সুদ, কারণ এটা বাণিজ্যিক ভিত্তিতে নেওয়া হয় না যে তোমার থেকে টাকাটা নিলাম, এই টাকাটা আমি বাণিজ্যে খাটাবো, ব্যবসায় খাটাবো, এরপরে পার্সেন্টেজ তুমি এত পাবা, আমি এত পাবো, এরকম কোনো ভিত্তিতে নেওয়া হয় না। অথচ আল্লাহ বলেছেন ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, বাণিজ্যিক ভিত্তিতে কারো টাকা নিয়ে আপনি ব্যবসায় খাটিয়ে লাভের অংশ দিয়েছেন আগের চুক্তি অনুযায়ী, সেটা জায়েজ আছে। কিন্তু থোক টাকা নিয়ে বলতেছেন তোমাকে এত টাকা দেবো, আমি ব্যবসা করবো না ফেলা রাখবো, এটা তোমার দেখার দরকার নাই, তুমি নির্দিষ্ট ধরাবাঁধা টাকা শুধু পাইতে থাকবা মাসে মাসে, এটা হলো সুদ। এই সুদকে আল্লাহ তাআলা হারাম করেছেন। বিধায় এই সঞ্চয়পত্র বলেন আর যেটাই বলেন, এইভাবে অনেক সময় দেখা যায় ডাক বিভাগ বিভিন্ন এরকমভাবে ছাড়ে, সেগুলোতে আমি নির্দিষ্ট টাকা দিয়ে সঞ্চয়পত্র কিনলাম এবং সেটার এগেনিস্টে সেটার বিপরীতে আমি মুনাফা নিলাম, লভ্যাংশ নিলাম, ইন্টারেস্ট নিলাম, নাম যেটাই দেন সেটা সুদ হবে, সেটা খাওয়া ইসলামের দৃষ্টিকোণ থেকে জায়েজ হবে না।